ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে ধারণ করে রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ রাজনগর ইউনিয়নের ২৯শে ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় সোনারগাঁও ইয়াংস্টার ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত সপ্তমবারের মতো প্রিমিয়ার লিগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে বল মেরে ফাইনাল খেলা উদ্বোধন করেন চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির লিগ্যাল এইড কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জামাল উদ্দিন। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ রাজনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ রাজনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনিন্দু বিকাশ বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক কোম্পানি, মোহাম্মদ লোকমান, নঈমুদ্দিন, মোহাম্মদ ফোরকান, সাইফুল ইসলাম, খেলা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। ফাইনাল খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন টিম ক্রাইজি বনাম দুরন্ত একাদশ। টসে জিতে দুরন্ত একাদশ ৮ ওভার মোকাবেলা করে ৭৪ রান সংগ্রহ করে। টিম ক্রাইজিকে ৭৫ রানের টার্গেট ছুড়ে দেয়। পরে ব্যাট করে ৮ ওভার মোকাবেলা করে ৪ উইকেটের বিনিময়ে ৬০ রান সংগ্রহ করলে দুরন্ত একাদশ ১৪ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও চ্যাম্পিয়ন দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। করে মোবাইলে রাত জেগে ওই জিনিসটাই পরিহার করতে হবে। অবশ্যই একজন ভালো খেলোয়াড় হতে হলে তাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। যেই ছেলে মোবাইল নিয়ে রাত জেগে থাকে তাহলে ওনার দিনের বেলায় খেলার মতো শক্তি পাবে না। আজকে আমার সাজেশন হচ্ছে যে এই যে মাদক মোবাইল দুটোটাই আসক্ত যদি হয়ে যায় তাহলে ওই ছেলের ভবিষ্যৎ নেই। সুতরাং মাদকের মতো মোবাইলও পরিহার করতে হবে। মোবাইল ব্যবহার প্রয়োজনীয়তা আছে কথা বলার জন্য, অতটুকুই। যদি সারা রাত জেগে যদি কেউ মোবাইল দেখে থাকে তো ওই ছেলেটা লেখাপড়ার ক্ষেত্রেও তো সফলতা পাবে না। সুতরাং আমি মনে করতেছি এই মোবাইল আসক্তটা মাদকের মতো। এই জিনিসটা পরিহার করলে আজকে যে খেলা দেখেছি উভয় দলের খেলা ভালো লেগেছে। জয় পরাজয় আছে, সেই জন্য যে কোনো একটি দল জয়লাভ করবে। আমি মনে করছি এর চেয়ে যারা লাস্টে ব্যাট করেছে তারা কিন্তু জিতার জন্য অনেক চেষ্টা করেছে, তাহলে তারাই যুদ্ধ করেছিল, তাদেরকে বাহবা দিতে হবে। সুতরাং আমি যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আমি এই খেলোয়াড়দের উদ্দেশ্যে একটা কথা বলি। পৃথিবীর ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখা যায় পৃথিবীর প্রত্যেকটি ক্ষেত্রে অর্জনের ক্ষেত্রে তরুণরাই মানে আজকে ছাত্ররাই এদের কৃতিত্ব অর্জন করেছে। আমাদের ৫ই আগস্ট যেটা বলছি নতুন করে আমরা একটা বাংলাদেশ পেয়েছি, সেটা তার কৃতিত্ব হচ্ছে ছাত্রদের। তো আমি এখানে ম্যাক্সিমাম আমার ছাত্র এই কারণে বলছি তোমাদের এই ধারাবাহিকতাটুকু রক্ষা করতে হবে। সমাজে ইংরেজিতে একটা কথা আছে, দিস চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। আজকে শিশুরা হচ্ছে আগামী দিনে রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তোমরা সমাজকে সংস্কার করবে, মাদক মুক্ত করবে, বিভিন্ন যার যার অবস্থান থেকে এই সমাজকে একটা আদর্শ সমাজ হিসেবে তোমাদেরকে উপহার দিতে হবে। তোমাদের উপর অনেক দায়িত্ব। তো তোমরা খেলাধুলার সাথে সাথে তোমাদের নিজের যে একটা কর্ম আছে, পড়ালেখা থেকে শুরু করে যে যার অবস্থানে যেখানে রয়েছে হচ্ছে সবুজ দল এবং সাদা দল। এই এক দল আছিল আমাদের প্রয়াত নেতা আরাফাত রহমান কুকু সাহেব, এবং আরেক দলে আছিল আমাদের প্রিয় নেতা এশিয়ার বৃহত্তর দলের বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান। পরশুদিন আমি নিজেও উপস্থিত থেকে তাদের খেলা উপভোগ করেছি এবং আমি নিজেও এসেছি। প্রায় 4টার চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাদের খেলা এমন পর্যায়ে গিয়েছে যেটা রাঙ্গুনিয়ার 6 বছর যাবৎ আমাদের এলাকার সর্বমহলের ছোট থেকে বড় সবাইকে নিয়ে আমরা একটা দল গঠন করেছি। আমরা প্রতি বছরই এরকম একটি আয়োজন করে থাকি। এখানে আমাদের ছোট বড় সবাই এখানে রয়েছেন। আমরা পাশের এলাকা থেকে আমাদের কয়েকজন বন্ধু সহকর্মীদেরকে এনে আমরা দল সাজিয়ে আমরা প্রত্যেক বছর এই প্রিমিয়ার লিগটি আয়োজন করে থাকি। আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং গর্বের বিষয় হচ্ছে আজকে এখানে যারা খেলায় অংশগ্রহণ করেছেন সবাই আমরা এই এলাকার, পাশাপাশি এখানে যারা আমাদের মেহমানবিন্দু এসেছেন সবাই কিন্তু আমাদের এলাকার। এটা আসলে সবচেয়ে বড় গর্বের বিষয়। কারণ ক্রীড়ামোদী এই ক্রীড়া অঙ্গনে আমরা সবাই যদি ওনাদেরকে উৎসাহিত করি তাহলে সামনের দিনে
ওনারা আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবে। আজকে এই সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য বিজয়ী দলকে অভিনন্দন জানাই। যারা বিজয়ী হয় নাই তাদেরকেও মন খারাপ করার কোনো অবকাশ নাই। আগামীতেও ওরা ভালো করবে এই প্রত্যাশা রেখে